আসসালামু আলাইকুম। আমরা যারা রংপুরের লোক তারা সকলেই কম বেশি জানি যে এই মাঘ মাসটা আলুর জন্য কতটা গুরুত্বপূর্ণ। কারণ এই মাঘ মাসের একদিনে আলুর মরকে সব শেষ হয়ে যেতে পারে। বিশেষ করে আলুর ধসা রোগ যেটাকে আমরা বলি পচারি, এই পচারি একেবারে আলুর জমি শেষ করে দিতে পারে। তাছাড়াও খুব যত্ন সহকারে পরিমাণ মতো পানি দিয়ে সেচ দিতে হবে। বেশি পানি দিলে তাতেও আলুর পচারি ধরতে পারে বা আলু পচে যেতে পারে। আর আমাদের এইদিকে প্রায় প্রতিটা জমিতেই আলুর মধ্যে কচু দেওয়া, আলু শুলিতে। তো পানি বেশি দিলে হবে কি কচুগুলোও পচে যাবে। আমরা এখানে আলুর জমিতে একেবারেই কচু দেই, পরে আবার আলু তোলার পর কচুর যত্ন করি। সারা বছরই দেখতে গেলে আমাদের জমিতে ফসল থাকেই। এই 3 মাস আলু থাকে, তো 6 মাস থাকে কচু, আর 3 মাস ধান। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো এন্দুরের দিকে খেয়াল রাখা। কারণ এই মাসেই দেখা যায় যে সব জমিতেই প্রায় এন্দুর বাসা করে নেয়। আর এই মাস পরে আলুর জমিতে আবার ঢোকাও যাবে না, দেখাও যাবে না যে কোথায় এন্দুরে বাসা করছে আর কোথায় আছে বা কোথায় নেই। দেখেন আলুর নালাটাতে একটা এন্দুরের গর্ত, অলরেডি এই জমিটাতে এন্দুর লেগে গেছে। তো সেটা কয়েকদিন আগে নাকি পানি শেষ সেচার সময় পানি দিয়েছিল, তখন পায় নাই, তো আবার গর্ত করছে। তো এই এন্দুর আলুর জন্য অনেক ক্ষতি করে। আর মাঘ মাসে যদি এন্দুর দূর করতে না পারেন তো আর আলুর জমি থেকে এন্দুর দূর করতে পারবেন না। তো এই মাঘ মাসে আলুর জমিতে পচারির ওষুধ আর কুয়াশা কাটানোর জন্য ব্লু গ্রিন খুব ভালো পরিমাণ মতো ব্যবহার করতে হবে। তা না হলে পচারি একদিনের মধ্যে আলুর ধ্বংস করে দিতে পারে। আর আমরা যারা আগে থেকে আলুর আবাদ করি তারা কম বেশি এসব বিষয়ে জানি। যারা নতুন তারা আমি বলবো প্রতিদিনই, প্রায় প্রতিদিন জমিতে একবার করে হলেও যাবেন। তাহলে বুঝতে পারবেন যে কখন কোন রোগ হয় না হয়। কৃষি পরামর্শকের পরামর্শ অনুযায়ী আলুর যত্ন করবেন, তাহলে দেখবেন যে ভালো ফলন পাবেন ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।